আসসালামু আলাইকুম। আমি শাথিল পাটোয়ারি ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসেবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছি। আমাদের গত দুইটি ক্লাস ছিল সম্পদ ও দায়ের উপর। আজকে আমরা মালিকানা সত্ত্বের উপর ক্লাসটি করব। মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের সম্পদের উপর মালিক বা মালিক পক্ষের যে দাবি থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিক বা মালিক পক্ষের যে দাবি থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে, এবং এই মালিকানা সত্ত্ব সম্পদ থেকে বহির্দায়ে বিয়োগ করলে বা বহির্দায়ের যোগফলটা যদি আমরা সম্পদের যোগফল থেকে বাদ দেই তাহলে আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। যেমন মালিকানা সত্ত্বকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে মালিকানা সত্ত্ব ইকুয়াল টু সম্পদ বিয়োগ দায়, আর এই দায়টা হচ্ছে কোন দায়? এটা হচ্ছে বহির্দায়। এখন আমরা একটু মালিকানা সত্ত্বকে চকের আকারে দেখি। যেমন মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব চারটা জিনিসের সাথে জড়িত। একটা হচ্ছে মূলধন বা বিনিয়োগ করলে, দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যা বিনিয়োগ করে তাই হচ্ছে কি মূলধন, আর এটাই তো মালিক পাবে, হ্যাঁ মালিকের দাবি, তাহলে এটা কি মালিকানা সত্ত্ব। তাহলে দেখেন মালিকানা সত্ত্ব হ্রাস করে এবং বৃদ্ধি করে। তাহলে দেখেন মূলধন বা মালিক কর্তৃক বিনিয়োগ অবশ্যই মালিকানা সত্ত্ব বা মালিকের দাবি বৃদ্ধি করবে। অনুরূপ উত্তোলন, বিপরীতভাবে উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করবে, অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা তুলে নিয়ে যায় তাই উত্তোলন। তারপরে আমরা দেখব আয়। ব্যবসা প্রতিষ্ঠানের যে আয় হয় এই আয়টার দাবি কিন্তু মালিক বা মালিক পক্ষের, তাই এই আয়টা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে। ব্যয়, ব্যয় বা খরচের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে আমরা এটা প্রকাশ করতে পারি এই ব্যয় এবং উত্তোলন এই দুইটা মালিকানা সত্ত্ব হ্রাস করে, আর আয় এবং মূলধন এই দুইটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। এখন একটু আমরা এই চারটা জিনিসের সংজ্ঞা দেখে নেব। মূলধন, মালিক ব্যবসায়ে যে অর্থ বা আর্থিক সুবিধা বিনিয়োগ করে তাই হলো মূলধন, অথবা মালিক ব্যবসায় যা দেয় তাই মূলধন। তাহলে মালিক ব্যবসায় যে অর্থ বা আর্থিক সুবিধা বিনিয়োগ করে অথবা মালিক ব্যবসায় যা দেয় তাই কি মূলধন। এখন আসি উত্তোলন। উত্তোলন হলো মূলধনের বিপরীত বা মূলধনের বিপরীত হিসাব, অর্থাৎ ব্যবসায় মালিক যা দিবে তাই মূলধন, ব্যবসা হতে মালিক যা নিবে তাই উত্তোলন। যেমন মালিক কারবার হতে যে অর্থ বা আর্থিক সুবিধা গ্রহণ করে তাকে উত্তোলন বলে। যেমন ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা বা পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমা এবং মালিকের ব্যক্তিগত খরচ কারবার হতে প্রদান করলে তাকে উত্তোলন বলে। আয়, ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পণ্য বা সেবার বিনিময়ে যে অর্থ প্রাপ্তি বা প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যায় তাকে আয় বলে। যেমন বিক্রয় আয়, কমিশন আয়, সুদ আয়। এখন ব্যয়, ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে সকল খরচ হয় বা পণ্য বা সেবার বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে ব্যয় বলে। যেমন ক্রয় খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, অবচয় খরচ ইত্যাদি। তো বন্ধুরা, আমরা আজকে শিখলাম মালিকানা সত্ত্ব। তো আমার আগের গত দুইটি ক্লাস সম্পদ, দায় এবং আজকে মালিকানা সত্ত্ব, এই তিনটি ক্লাস যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে হিসাব বিজ্ঞানের একদম বেসিক জিনিসটা তোমার আয়ত্তে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।